তো অটোক্যাড প্রথমে আমাদের কি কাজটা করতে হবে, অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। ডাবল ক্লিক করে ওপেন করবেন। না, এটা আপডেট না। তারপরে আমাদের কি করব, স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। এখান থেকে স্টার্ট ড্রয়িং এ ক্লিক করবেন, পারবেন না? স্টার্ট ড্রয়িং এ ক্লিক করবেন। প্রথম পেজটা কি শিখাইছিলাম, ইউএন, তাই না? ইউএন লিখে কি দেবো, ইন্টার দেবো। ইউএনটা ড্রয়িং ইউনিটস, এখান থেকে ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস। আমরা টাইপ থেকে কি করব, আর্কিটেকচারাল সিলেক্ট করব, তারপর 0 ফিট 0 ইঞ্চি। এ পর্যন্ত তো ক্লিয়ার। তারপরে নাম্বার 2, ডি লিখে ইন্টার। ডিটা কি, ডিটা হলো ডাইমেনশন স্টাইল ম্যানেজার। মডিফাইতে ক্লিক করবেন। কোথায় ক্লিক, মডিফাই। তারপর প্রাইমারি ইউনিটস, এখানে কি হবে, ইউনিট ফন্টে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। টেক্সট, টেক্সট হাইটটা কত ইঞ্চি, 6 ইঞ্চি। 6 ইঞ্চি। অটোক্যাডে ইঞ্চি দিতে হয় না, ইঞ্চি অটোমেটিক ভাবে নিয়ে নেয়, ঠিক আছে? তো আপনি চাইলে ইঞ্চি দিতেও পারেন, তবে আমরা অটোক্যাডে ইঞ্চি দেই না। তো আমরা টেক্সট থেকে টেক্সট হাইটটা 6 ইঞ্চি করে দিব। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। নাম্বার 3, ওএস লিখে এন্টার। ওএসটা হলো ড্রাফটিং সেটিং। অনেক সময় একটা লাইনের এন্ড পয়েন্ট প্রয়োজন হতে পারে, মিড পয়েন্ট প্রয়োজন হতে পারে, তাহলে আমরা কি করে দিব, সিলেক্ট অল করে দিব। সবগুলো সিলেক্ট অল। অনেক সময় ক্লিয়ার অল থাকতে পারে, কোনো পয়েন্ট নাও থাকতে পারে ঠিকগুলো, তাহলে আমরা সিলেক্ট অল করে দিব। সিলেক্ট অল করে দিয়ে ওকে দেব। এখন অটোক্যাডের ডিরেকশন হলো দুইটা, একটা এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন। এক্স ডিরেকশন এটা, ওয়াই ডিরেকশন এটা। এটাকে ইউসিএস আইকন বলে। এটাকে আমরা কি করব, ফিক্সড করব। তো হ্যাঁ, ইউসিএস আইকন। তো কিবোর্ড থেকে ইউসিএস আইসিও এন, ইউসিএস আইকন, ইন্টার, নো লিখে ইন্টার দেব। আমার পেজ সেটআপ শেষ। এখন পেজ সেটআপটা চেক দেব। এটা কিসের মাধ্যমে চেক দেব, এটা লাইনের মাধ্যমে চেক দেব। লাইনটা কি, কিবোর্ড থেকে এল লিখে ইন্টার, অথবা আপনি এখান থেকেও লাইন নিতে পারেন, অথবা কিবোর্ড থেকে এল লিখে ইন্টার দিলেও হবে। লাইনে ক্লিক করে লাইনটা যদি অ্যাঙ্গেল থাকে কোনো কারণে, কিবোর্ড থেকে ফাংশনের এফ8 দিবেন। F1 F2 এই সিরিয়ালে F8 দিবেন। F8 দিলে লাইনটা স্ট্রেট হয়ে যাবে। তাহলে 5 ফিট, ফাইভ ফিট দিয়ে ডাবল ইন্টার দেবো। মেজারমেন্টটা চেক দেওয়ার জন্য ডাইমেনশনে যাবেন। এই যে ডাইমেনশন, লাইনার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 5 ফিট, মানে আমার পেজ সেটআপ ঠিক আছে। ওকে, আমরা এইভাবে সহজে কিন্তু পেজ সেটআপটা করতে পারি। আমি ক্লোজ করে দিচ্ছি, নো করে দিলাম। এখন আবার অটোক্যাড সফটওয়্যারটা আবার ডাবল ক্লিক করে ওপেন করব। স্টার্ট ড্রয়িং এ ক্লিক করবেন। এখন আমরা যদি ডিসপ্লে থেকে করতে চাই, যে আমরা তো কিবোর্ড থেকে করলাম, এখন ডিসপ্লে থেকে করব, তাহলে ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে প্রথম কি ছিল, ইউএন, ইউনিটস। টাইপ থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। তারপর ওকে দেব। তারপর আবার ফরম্যাট, ডাইমেনশন, ডি লিখে ইন্টার, ডাইমেনশন স্টাইল, মডিফাইতে ক্লিক, একইভাবে সেম। প্রাইমারি ইউনিটস, এখান থেকে কি আর্কিটেকচারাল, হ্যাঁ ফরম্যাটের ভিতরে আছে। 0 ফিট 0 ইঞ্চি। টেক্সট হাইটটা কত করে দিব, 6 ইঞ্চি। এখান থেকে 6 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এখন ভিউতে যাবেন, ভিউ, ভিউ, ডিসপ্লে, ইউসিএস আইকন, অরিজিনটা অফ করে দেবো। এই ইউসিএস আইকনটা ফিক্সড হয়ে যাবে। লাইন, এখানে লাইনে ক্লিক করবেন। লাইনটা সোজা করার জন্য F8, 3 ফিট, ডাবল এন্টার। মেজারমেন্টে চেক দেওয়ার জন্য লাইনার, ফার্স্ট পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। তাহলে আমাদের পেজ সেটআপ ক্লিয়ার। আশা করি আমরা দুইভাবে পেজ সেটআপ দিব। এখন যদি কোনো ফাইলটা সেভ করতে চাই, সেভ করবেন কিভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলেও সেভ হবে। আপনি চাইলে যে এখান থেকে সেভ করবেন তাও ক্লিক করতে পারবেন। আর অটোক্যাডের এই এখানে ক্লিক করে এখানে সেভে ক্লিক করবেন, ডেস্কটপ ক্লিক। এখন কি নাম আপনার, নামটা বলেন, একজনের নাম বলেন। রিপন, RIPON নাকি, রিপন। তারপর ডেস্কটপ ক্লিক করবেন, ডেস্কটপটা ডিসপ্লে, ডেস্কটপে ক্লিক করে সেভে ক্লিক করবেন। ক্লোজ করে দিচ্ছি। এখন অবশ্যই এই দেখেন রিপন নামে একটা অটোক্যাড ফাইল সেভ হয়েছে। এভাবে কিন্তু আমরা সহজে